সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে ভিডিওটা নিয়ে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পুরুষের পেনিস কিভাবে আমরা বড় করতে পারি। কারণ গতকালকে এক যুবক আমার কাছে আসে এবং তার বয়স হবে 34 থেকে 35 বছর এরকমের মধ্যে। তো উনি প্রশ্ন করেন যে আমার পেনিসটা আমি বড় করতে চাই, লিঙ্গ বড় করতে চাই। এখন তার জন্য আমি কি কি ওষুধ খেতে পারি বা ওষুধ নেব। আসলে এই যে যুবকদের মধ্যে প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন থাকে, অনেকে প্রকাশ করে অনেকে প্রকাশ করেন না। তো যৌন সমস্যা নিয়ে যে সমস্ত রোগীগুলি আসেন যুবকদের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রেই কমন একটি প্রশ্ন তাদের মধ্যে থাকে মনে, যে পেনিসটাকে কীভাবে বড় করতে পারি, বা লিঙ্গের গোড়া চিকন এটাকে কীভাবে মোটা করতে পারি, বা আমার পেনিস যতটুকু আছে তার চেয়ে আরও মোটা করতে চাই, লম্বা করতে চাই। এই ধরনের প্রশ্ন কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খান। অনেকেই বলেন, অনেকেই বিভিন্ন জায়গা থেকে ওষুধ সেবন করে থাকেন, বিভিন্ন ক্যানভাসার থেকে ওষুধ সেবন করে থাকেন, বিভিন্ন কবিরাজ থেকে, ওইখান থেকেও ওষুধ সেবন করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি। কারণ গতকালকে যে যুবকটি সে এসেছিল তার পেনিসটাকে বড় করবে, এখন তার জন্য ওষুধের প্রয়োজন। আমি যদি এখন ইচ্ছা করলে তার কাছে আমি ওষুধ বিক্রি করতে পারতাম, ওষুধ বিক্রি করলে হয়তো কিছু প্রফিট আসতো, কিন্তু দেখা গেছে তার এটা প্রয়োজন নেই। কিন্তু তার মনের মধ্যে এক ধরনের জিজ্ঞাসা বা এক ধরনের আকাঙ্ক্ষা যে পেনিস হয়তো বড় হবে বা বড় করার জন্য ওষুধ আছে, ওষুধ আমি খাবো। তো এই কাজটি যে করেন, এটা করার ফলে কি হয়, বিভিন্ন জায়গা থেকে যখন ক্যানভাসাররা থেকে যখন ওষুধটি নেন তখন কি হয়, তারা বিভিন্ন উত্তেজক ওষুধ দিয়ে থাকেন। তখন দেখা যায় তার ভবিষ্যতে কিন্তু তখন তার এই যে পেনিসের যে সমস্যা, বিভিন্ন ধরনের যে যৌন রোগ হয়ে থাকে, বিভিন্ন সমস্যা হয়ে থাকে, বিভিন্ন দুর্বলতা হয়ে থাকে, এগুলি কিন্তু তখন এই ওষুধগুলি প্রভাবেই কিন্তু অনেক সময় হয়ে থাকে। কারণ ভালো যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে কিন্তু কখনোই উনি লিঙ্গ বড় করার জন্য, পেনিস বড় করার জন্য বা মোটা করার জন্য কোনো ঔষধ তিনি কিন্তু দেবেন না। কারণ এটার কোনো ঔষধ নাই দিবেন করতে। কিন্তু বিভিন্ন রাস্তাঘাটে যে ক্যানভাসাররা আছে তাদের কাছে কিন্তু এটার অনেক ওষুধ আছে। তাদের কাছে এমন ওষুধ আছে যে 2 থেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি পর্যন্ত লম্বা করে ফেলবে। আসলে তারা ক্যানভাসার মুখে বলে, কিন্তু কাজে আসলে এটা হয় না, কারণ এর কোনো মেডিসিন নেই। যদি থাকতো তাহলে কিন্তু দেখা গেছে যারা বিলিয়নিয়ার বা যারা লাখপতি তারা কিন্তু এই ওষুধগুলি সেবন করতো, এই ওষুধগুলি নিত। তো আসলে এটা নয়, যেটা জেনেটিক্যালভাবে যতটুকু হওয়ার দরকার অতটুকুই হবে। আপনার আমার যে দেশ, আপনি যদি বাংলাদেশে থাকেন, ভারতে থাকেন, বা এইসব উপমহাদেশের যে মানুষগুলি আছে এই সাইডে, দক্ষিণ এশিয়ার, এই মানুষগুলি আসলে শারীরিক গঠন, শারীরিক বৈশিষ্ট্য এটা কখনো আফ্রিকান মানুষদের মতো হবে না। আফ্রিকান যে মানুষগুলি আছে তাদের যে শারীরিক বৈশিষ্ট্য বা শারীরিক সক্ষমতা, তাদের মতো কখনোই এই উপমহাদেশের মানুষের হবে না। এটা স্বাভাবিক। জেনেটিক্যাল যে বিষয়গুলি থাকে এটা আমাদের মানতে হবে। তো আমাদের জেনেটিক্যালভাবে যতটুকু হয়, আল্লাহ তাআলা যতটুকু দেওয়ার কাম অতটুকুই দেয়। কারণ আমাদের যে সঙ্গী থাকবে উনি কিন্তু এই দেশে থাকবে। আপনি কখনোই আফ্রিকায় মেয়েদের কখনো বিয়ে করবেন না, বা আফ্রিকান ছেলেরা এই দেশের মেয়েদের বিয়ে করবে না, এটাই তো স্বাভাবিক। তো এদেশের যে বৈশিষ্ট্য, শারীরিক গঠন, এটার জন্য যতটুকু দরকার ততটুকুই কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। তো তার থেকে বড় করার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। অযথাই ছেলেদের মধ্যে এই ধরনের দুশ্চিন্তা, এ ধরনের চিন্তা মনের মধ্যে থাকে, যার ফলে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ওষুধ সেবন করে থাকেন। এবং এই ওষুধের ফলে কি হয়, দেখা যাচ্ছে তার যে যতটুকু থাকা দরকার অতটুকুই থাকে, কোনো কিছুই হয় না। শুধু তার যে ক্ষতিটা, সেই ক্ষতিটা কিন্তু সে করে ফেলে। কারণ ভবিষ্যতে এই ওষুধের সাইড এফেক্টের কারণে কিন্তু দেখা গেছে কি হবে, ভবিষ্যতে তার ইরেকটাইল ডিসফাংশন সহ প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, যেটাকে দ্রুত বীর্যপাত বা উত্থান শক্তি হারিয়ে ফেলা, একদম ইম্পোটেন্সি হয়ে যাওয়া, ধ্বজভঙ্গ পর্যন্ত হয়ে যায় এই ওষুধের খারাপ প্রভাব। তো আমরা এই ওষুধগুলি আসলে এভাবে কখনোই ক্যানভাসার থেকে বা লোকাল যে ফার্মেসিগুলি আছে, যেখানে যারা শুধু ব্যবসার জন্য চিকিৎসা করে থাকেন বা ব্যবসার জন্য এই ফার্মেসি দিয়ে থাকেন,
তাদের কাছ থেকে আসলে গেলে তো তারা অবশ্যই ওষুধ দিবেন, কারণ ব্যবসার ক্ষেত্রে তারা ওষুধ দিয়ে দিবেন, কিন্তু এই ওষুধগুলি আসলে আপনার জন্য কতটুকু প্রয়োজন এটা আগে আমাদের জানতে হবে, তাই সেই অনুযায়ী কিন্তু আমাদের ওষুধ সেবন করতে হবে। তো ওই যুবক যখন এসে বলে তখন তাকে বলি যে আসলে আপনার পেনিস যখন স্ট্রং হয় তখন আপনার পেনিসটা কতটুকু থাকে, কতটুকু হয়। তখন উনি বলেন যে আসলে হয় 3 ইঞ্চি বা তার চেয়ে একটু উপরে এরকম হয়। তো আমি বললাম আসলে এতটুকু যখন হয় তাহলে আর প্রয়োজন কি, এতটুকু হলেই আপনার পার্টনারের সাথে আপনি যে সহবাস সেটা কিন্তু আপনি চালিয়ে যেতে পারবেন এবং তাতেই কিন্তু সন্তুষ্ট, তাতেই কিন্তু আপনার পার্টনার সন্তুষ্ট থাকবে। কারণ আপনার পার্টনারের বা মেয়েদের যে ফিমেল তাদের কিন্তু যেই অর্গানটা আছে, ভ্যাজাইনাটা আছে, এই ভ্যাজাইনার অর্গানগুলি যেভাবে গঠন করা, এই অর্গান থেকে দেখা যাচ্ছে 1.5 ইঞ্চির ভিতরেই 1.5 ইঞ্চি পরেই বা 1 থেকে 1.5 ইঞ্চি পরেই কিন্তু তাদের এই অর্গানের জন্য যে জায়গাটা এটা থাকে। তো এতটুকু যদি তার পার্টনারের ফিমেল পার্টনারের যদি 2.5 থেকে 3 ইঞ্চি পেনিস হয় তাহলে এনাফ, যথেষ্ট তাকে তৃপ্ত করার জন্য। তো এই যে মেডিকেল যেটাকে বলে যে আসলে একটা ফিমেলকে বা আপনার পার্টনারকে যদি আপনি শারীরিকভাবে তৃপ্তি দিতে চান তাহলে কিন্তু আপনার এই যে বড় পেনিসের প্রয়োজন হবে বা মোটা পেনিসের প্রয়োজন এরকম কোনো বিষয় না। এটা আসলে একটা ভুল ধারণা, এটা বিশেষ করে যুবকদের জন্য এটা খুবই মানে কি বলবো, অনেক যুবকরাই কিন্তু এটা ভুল ধারণা মাথার মধ্যে থাকে যে আসলে পেনিস বড় হতে হবে, লম্বা হতে হবে, মোটা হতে হবে, এরকম হতে হবে, তাহলে সবচেয়ে বেশি মনে হয় তারা যে পার্টনার আছে সে পার্টনার তৃপ্ত পাবে। কিন্তু আসলে তৃপ্তি জায়গাটা কিন্তু আসলে এভাবে না, তৃপ্তির জায়গাটা শুধু বড় হলেই মোটা হলেই হবে এরকম না। তো এটা আসলে আসে কোত্থেকে, এই চিন্তাটা, যুবকদের যে চিন্তাটা, এই চিন্তাটা বা এই যে একটা চিন্তা নিয়ে বসে থাকে যে আমার পেনিসটা বড় করতে হবে, বড় থাকতে হবে, এই চিন্তাটা আসে হচ্ছে বিভিন্ন পর্নো দেখে, তাদের মধ্যে কিন্তু এই ধরনের চিন্তা আসে, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেল, বাজে আর্টিকেলগুলি পড়ে তাদের মধ্যে হয়তো আসে, বা বন্ধুবান্ধবরা অনেকে হয়তো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন। বিশেষ করে পর্নো দেখেই কিন্তু বেশিরভাগ হয়, কারণ পর্নোতে কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রেই বড় পেনিস যারা আছে তারাই কিন্তু অ্যাক্টিং করে থাকেন, আর ওইখানে যা থাকে সম্পূর্ণটাই কিন্তু অ্যাক্টিং থাকে। ওইটা একটা সিনেমা, হ্যাঁ নীল সিনেমা। তো ওইটা আসলে অভিনয় করে থাকে, এবং যেটা সবচেয়ে বেশি বড় ভালো পারফর্ম করতে পারে বা পারফর্ম দেখাতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে, তাদেরকেই কিন্তু এখানে রাখা হয়। তো আসলে ওইগুলি দেখে আমাদের নিজেদের লাইফে ওটাকে প্রয়োগ করা, ওটাকে ভাবা, এরকম ভাবা, এগুলি আসলে বোকামি ছাড়া কিছু না। এগুলি কখনো বাস্তবের সাথে মিল না, এগুলি হবে না বাস্তবের সাথে। তো যাই হোক, যাদের মধ্যে এই ধরনের প্রশ্ন যে পেনিস ওষুধ খেলে বড় হবে এবং তার জন্য ওষুধ সেবন করবেন, এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এর থেকে বের হয়ে আসেন, কারণ কোনো ওষুধ আবিষ্কার হয় নাই যে ওষুধটা খেলেই আপনার 1.5 থেকে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি পেনিস বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে বা অনেক মোটা হয়ে যাবে, এরকম কোনো ওষুধ আবিষ্কার হয়নি, হবেও না। কারণ এটা যদি হয়, এরকম যদি আল্লাহ তাআলা দেয়, তাহলে এটা তো প্রকৃতির বিরুদ্ধে চলে যাবে। কারণ আপনার পার্টনার যতটুকু প্রয়োজন, আল্লাহ তাআলা আপনার দ্বিতীয় পার্টনারকে কিন্তু বিপরীত লিঙ্গকে কিন্তু অতটুকুই দিয়েছেন। তার থেকে আমরা যখন কৃত্রিমভাবে আরও বেশি করতে চাবো তখন তো আপনার পার্টনারের সাথে মিল হবে না, অ্যাডজাস্ট হবে না। তো এটা আসলে হবে না, এর জন্য কোনো ওষুধও নেই, এর জন্য কিন্তু ওষুধ খাওয়ার প্রয়োজনও নেই। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে যে আসলে জন্মগতভাবে অনেক ছোট, তাহলে সার্জারি করা যায়, সার্জারি কিছু বিষয় থাকে সেটা করে কিছুটা বড় করা যায়, এটা আছে। হ্যাঁ, সার্জারি করে অনেক সময় লিঙ্গ উত্থান শক্তি যাদের কম, তারা স্ট্রং হওয়ার যে ক্ষমতা এটা ফিরিয়ে আনতে পারেন, সার্জারি করে কিছুটা বড় করা যায়, এটা আছে। কিন্তু আসলে এটা কাদের জন্য? যারা একদম ছোট বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে, কোনো রোগের কারণে এরকম হয়েছে তাদের জন্য, এবং যাদের একদমই ধ্বজভঙ্গ হয়ে গেছে তাদের জন্য। কিন্তু যে আপনি সুস্থ সবল, আপনার সম্পূর্ণই ভালো, তাহলে আপনি কেন সার্জারি করে বড় করবেন বা ওষুধ খাওয়ার জন্য চিন্তা করবেন?
এটা করলে তো আপনার প্রকৃতির বিরুদ্ধে চলে যাবে এবং আপনার আরও অসুস্থ হয়ে যাবেন, আরও সমস্যার সৃষ্টি হবে। তো এগুলি কোনো কিছুই প্রয়োজন নেই। যদি দেখেন যে আসলে আপনার সম্পূর্ণভাবেই ধ্বজভঙ্গ, তাহলে আপনি এটার জন্য ট্রিটমেন্ট করবেন, বা অন্য কোনো সমস্যা আপনার দ্রুত বীর্যপাত, তার জন্য ট্রিটমেন্ট করবেন। উত্থান শক্তি কম, তার জন্য ওষুধ সেবন করতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু আপনাকে যে বড় করতে হবে, লিঙ্গের গোড়া একদম চিকুন, তার জন্য অনেক মোটা করতে হবে, বা লিঙ্গটাকে আরও অনেক বড় করতে হবে, অনেক মোটা করতে হবে, এই জন্য ওষুধ খেতে হবে। আপনার অন্য কোনো সমস্যা নেই, আপনার পার্টনারেরও কোনো অভিযোগ নেই, তাহলে আপনি নিজে নিজে কেন এগুলি করবেন? এগুলি করার কোনো প্রয়োজন নেই। এগুলি করলে আপনার নিজেরই ক্ষতি হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হলো। এটা আসলে উদ্দেশ্য হচ্ছে যারা মাথার মধ্যে এই ধরনের চিন্তা থাকে যে এটা বড় করব, ওষুধ আছে কি না, ওষুধ খুঁজে বেড়ান বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউটিউবে গেটে, ফেসবুক গেটে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া গেটে ওষুধ খুঁজে বেড়ান, এবং বিভিন্ন জায়গায় কিন্তু কবিরাজ ধরে এই ওষুধগুলি সেবন করতে চান। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি, কারণ আপনারা প্রতারিত হবেন। এটার কোনো ওষুধ নেই, এটা কোনো ওষুধ নেই যে এই ওষুধটা খেলে আপনার অনেক বড় হয়ে যাবে। এটা সম্পূর্ণই একটি অপপ্রচার। অনেকেই করে থাকেন যে এই ফাইল খেলে এরম হবে, এই ফাইল খেলে ওইরকম হবে, এগুলি সবই একটি ভুয়া কথা। তো এগুলিতে যাবেন না। আপনি আপনার যতটুকু আছে অতটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, সুক্রিয়া থাকবেন আল্লাহ তাআলার কাছে। আর কারণ অনেকেরই কিন্তু এই ধরনের সমস্যা আছে যে উত্থান শক্তি সম্পূর্ণই নাই, তারা সম্পূর্ণভাবে অক্ষম। এরকম অনেক রোগী আছেন, অনেক যুবক আছেন। তো তাদের থেকে আপনার যে আছে, আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, এটার জন্য শুকরিয়া আদায় করবেন, এতটুকুই সন্তুষ্ট থাকবেন, তাহলেই সুখী হবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।